মোহাম্মদ সাইদ আলী আর্জেন্টিনাকে ভালোবেসে মেসির প্রতি ভালোবাসা থেকে তিনি তার পুরো রিক্সাটিকেই 3 থেকে 4 দিন সময় নিয়ে বানিয়েছেন আর্জেন্টিনার রিক্সা। এই যে এইভাবে রং করা বা এই রিক্সাটাকে আর্জেন্টিনার আকাশি নীল রঙে সাজানোর পেছনে আসলে কারণটা কি? কারণটা আমি আর্জেন্টিনা টিমকে পছন্দ করি, এই কারণে আমি গাড়িটা বানাইছি। নিজের পকেটের টাকা খরচ করে গাড়িটা তৈরি করছি। হাতে টাকা পয়সা ভাইয়া ছিল না, গাড়ির ব্যাটারি চুরি হয়েছে, যা কষ্ট মষ্ট ব্যাটারি ওঠাইলাম, তারপর তো গাড়ি রং করিয়ে চাইছি, যেটা নিয়ত করছি নিয়ত। এখন বাধ্য হয়ে পকেটের ফোন বিক্রি করে গাড়িটা রং করছি। কত টাকা লেগেছে এবং কতদিন সময় লেগেছে? সময় লাগছে 4 দিন, আর টাকা লাগছে 14,700 টাকা। এত টাকা খরচ করে এতদিন সময় নিয়ে সেই দিনগুলোতে তো ইনকাম করতে পারেননি, তাহলে ওই সময়টাতে পরিবার নিয়ে কিভাবে আসলে চলেছেন? আল্লাহ যেভাবে কাটাইছে সেভাবেই ছিলাম, সমস্যা নাই। কষ্ট হয়েছে এইটাই। এই যে দলের প্রতি এত ত্যাগ বা মায়া ভালোবাসা, এটা আসলে কেন মনে হয় না একটু পাগলামি? অনেকে তো বলে এগুলো পাগলামি করা আসলে। ভাই এটা তো আর প্রতিদিন তো না, 4 বছরের ভিতরে একবার আসে। এই কারণে একটা মানে খেলাটা পছন্দ করি আর কি করছি। এটা তো অনেক দূরে খেলা হচ্ছে, আপনারা বাংলাদেশে বসে এরকম নিজের ভালোবাসা, ভেতরের ভালোবাসা থেকে করছেন। এটার কি কোনো প্রতিদান আসলে আশা করেন কি? প্রতিদিন কি আশা করবো ভাইয়া? প্রতিদিন আশা করে কোনো লাভ আছে? যেটা গেছে গেছে। অর্থাৎ নিজের স্যাটিসফ্যাকশন বা নিজের ভালো লাগার জায়গা। নিজের ভালো লাগার জন্য নিজে একটা দিন নষ্ট করে করছি, এটাই। আচ্ছা, আপনি এই ভাইয়াকে কিভাবে পেয়েছেন? আমি আমার দোকানের সামনে থেকে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিতেছি, এমন অবস্থায় গাড়িটা আমার সামনে পড়লো। তখন আমি বললাম যে ভাই, আমি তোমার ঠকাবো না, আমি তোমার গাড়ি দিয়ে একটু ঘুরবো। আমার কাছে কেন জানি মনে হয় গাড়িটা আমার সাথে একটু যায়। ওই চিন্তা করেই কিন্তু আমি বললাম যে টিসি চক্করটা একটু ঘুরে দিয়ে আসি। রাইতো অনেক লোকের ভিড় তো, আর তাছাড়া অনেক সাংবাদিকের রাইতো আমার আবার একটু জ্বালা যন্ত্রণা দিলে বলবো না, এটা আমার ভালো দিক বলতে হবো। অনেকে আমার সেলফি টেলফি তুলতে যায়, আমার আসলে অনেক কষ্ট পাই অনেক ভিড়ভাড়টার ভিতরে। তো এখন একটু রিল্যাক্স একটা ঘুরে দিয়ে আই। তো আমার দোকানদার আসলে অনেকটা ক্ষতি হইতে আছে। আমার নাম মোহাম্মদ সাইদ আলী, বাসা হলো ডোমার, নীলফামারী জেলা। ডোমার থানা, নীলফামারী জেলা। থাকি আদাবরে। এগুলো সম্পূর্ণ বানিয়ে নিয়েছি দেশে থেকে। আমি ঢাকায় এগুলো খালি নতুনভাবে সেট করছি।